ওরে বাবা, এটা কি মাছ? হ্যাঁ, মুখটা নিচে দিয়ে করে দে। ওরে বাবারে বাবারে, তুই এরকম বড় মাছ ধরে নিয়ে এসছিস? আর এই একটা, এটা ওনাকে রূপসাদা। ওরে বাবারে, হাতি তো আসছে না। আরে এই কি, এটা জ্যান্ত? ওটা মুখটা নিচে দিয়ে করে। না মরে গেছে। ওইটা মরে গেছে, কিন্তু এইটা মরেনি। এগুলো কি করে ধরলি তোরা? ছিপে করে। হায় হায়, ছিপে করে এরকম বড় মাছ ধরা যায়? হুইলে। এই যে আমাদের টুকাই এত বড় মাছ ধরে নিয়ে এসছে। এটা কি রুই মাছ? না, এটা হচ্ছে কালবাউস। মাছগুলো দেখো আমি কেটে নিয়েছি। এই যে এতটা মাছ হয়েছে, এই থালাটা দেখো পুরো ভরে গেছে মাছের। আর এই যে এতটা তেল আরও ছিল, কিন্তু অন্ধকার হয়ে গেছে তো, মশা টশা কামড়াচ্ছিল, তো আমি সবটা নিতে পারিনি। যেটুকুনি পেরেছি সেটুকুনি নিয়েছি। আর এই যে মাথা আবার আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, সেই এরকম একটা সমস্যা আছে। আর এখান থেকে একটা নিয়েছি আমি। যে একটা মাছ ভাজা হচ্ছে, কেননা ছেলে যদি হাতে করে মাছ ধরে না, ও খেতে চায় না। তো আমি এটাকে আমার জন্য ভাজবো, ভেজে ওকে বলবো যে কেমন স্বাদ, তার জন্য। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমি চিরতা ভিজিয়ে রেখে দিলাম, সেইটা একটু খেয়ে নেব। এসবের খুব দরকার আছে, জানো তো বন্ধুরা, রক্তের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এসব। সুপ্রভাত বন্ধুরা। সেই মাছের দেখো আমি বড়া করব। কিভাবে করব দেখো, মাছের চপও বলা যেতে পারে, চপ বা বড়া। তো এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, এটা রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। আর সেই মাছগুলোকে এবার আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। নিচে কিন্তু মাছ আছে, হ্যাঁ। মাছগুলো ভেজে আমি এভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এরকম করে দেখো মাছগুলো ভেজে সুন্দরভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে দেব একটা ডিম, ভেঙে দিয়ে দিলাম, ডিম দিলাম। এবার দেব হলুদ, এবার পরিমাণ মতো লবণ, মাছে তো লবণ আছে, অল্প দিলাম, পরিমাণ মতো লবণ। এগুলো সব দিয়ে দেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো। এটা বেশ ঝাল ঝাল হলে ভালো লাগবে। এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের কাছে আবার। তো মাছগুলো দেখো আমি এইভাবে হাতে করে কিন্তু চটকে চটকে ভালো করে একদম দেখো ম্যাশ হয়ে গেছে। হ্যাঁ, চামচে করে মাখলে কিন্তু এটা হবে না। আর এইভাবে মাখার আরেকটা সুফল হচ্ছে, এই যে একটু আধটু যদি ছিটে ফোটা কাঁটা থাকে না, এ দেখো কাঁটাগুলো পরিষ্কারভাবে বেরিয়ে আসবে, মাখতে মাখতে দেখবে বেরিয়ে আসবে। তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, একটু বেকিং পাউডার দিয়েছিলাম এর সাথে। তো মাছটা দেখো এরকম হয়েছে, খুব সুন্দর। এবার চলো এটাকে আমি বড়ার আকারে বা চপের আকারে, এরকম করেও যার যেমন খুশি এরকম করেও ভাজতে পারে। চপের আকারে এই যে দিয়ে দিলাম। আবার দেখো এরকম গোল গোল করে, যদি মনে করি আর কি, যার যেটা ভালো লাগে, এই গোল গোল করে দিতে পারে। তো এইভাবে আমি এই যেটুকুনি আমার মাছ আছে, এই দেখো কাঁটাগুলো দেখেছো, বললাম না ছিটে ফোটা যদি কাঁটা থাকে দুই একটা, সেটা কিন্তু হাতে লাগবে না, এরকম আপন ইচ্ছায় সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এই যে, তাহলে আর খাওয়ার সময় কাঁটাটা মুখে লাগবে না। একটু আধটু তো থেকেই থাকে না, সম্পূর্ণ তো বাছা যায় না কোনো কিছুই, ছিটে ফোটা থাকেই। এই দেখো কি সুন্দর করে আমি এক এক করে কিন্তু এভাবে সব ভেজে নেবো। দেখো আমি চপগুলো উল্টে দিয়েছি, তারপরে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, টেস্ট পাওয়া যাবে না, যে স্বাদ সেটা পাওয়া যাবে না। এই যে এইভাবে ধীরে ধীরে ভাজা হলে পরে সব আমি এক এক করে তুলে নেবো। আমি আবার একটু শাক সবজি পছন্দ করি, তো এই মোচা কেটেছিলাম, আজকে মোচা রান্না হবে বন্ধুরা। মোচাটা তেতো নয়, পাকা কলার ভালো মোচা। আমি এর মধ্যে একটু মোচাও দিয়ে দিলাম, এটা কিন্তু সেদ্ধ করিনি, কিন্তু এটা কিন্তু তেতো লাগবে না। অনেকে ভয় পায়, রাত্রিবেলা মোচা ভিজিয়ে রাখে, তারপরে সেটা আবার সেদ্ধ করে জল ফেলে দেয়। তো মোচাটা তো ভালো, আমি মুখে দিয়ে আগে দেখে নিয়েছি। মোচা দিয়ে দেখো এটাকেও আবার ভালো করে চটকে মেখে এটা দিয়ে আরেকটা মানে আরেক ধরনের হবে আর কি। মোচার চপগুলোকে এইভাবে গোল গোল করে চারটা চারটা করে দেবো, কেননা মোচাটা ভালো করে সেদ্ধ হবে, তো এই জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে চারটা চারটা করে গোল গোল আকারে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক দেখো এরকম সেদ্ধটা হবে। এই যে দিয়ে দিলাম মোচার চপ, মোচা ফিশ চপ।
তো এই ছিল আজকে আমার মাছের রেসিপি। এটা হচ্ছে তোমার মোচা দিয়ে, এগুলো মোচা দিয়ে, আর এটা হচ্ছে মোচা ছাড়া আর কি। তো এই হচ্ছে বিষয়। খুব মানে দারুণ একটা খাবার, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।